প্রিয় গোপালগঞ্জ একবাসী, বকশিতপুর এবং কাশিয়ানী, আপনারা জানেন গত 12ই জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে আমাকে গোপালগঞ্জ এক আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ। সেই সূত্র ধরে 12 তারিখের পরেই বকশিতপুরের বিভিন্ন জায়গায় আমরা সাধারণ মানুষের কাছে এই তথ্যটাই জানাচ্ছি, আগামী নির্বাচন হাত পাখার নির্বাচন, এবং এই নির্বাচন উপলক্ষে আমাদের বকশিতপুর এবং কাশিয়ানীর প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বকশিতপুরের সকল ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি সহ সকল সহযোগী সংগঠনের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকদেরকে ডেকেছিলাম। আজকে আমাদের বকশিতপুরের প্রোগ্রামটা খুব স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আমাদের যেই টার্গেট ছিল মানুষের, তার চেয়ে 3 গুণ বেশি মানুষ আজকে উপস্থিত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী যে কোনো নির্বাচনে আমরা যেখানেই যাচ্ছি, আমরা যেই প্রত্যাশা করছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি যে আগামী নির্বাচনে এই বকশিতপুর এবং কাশিয়ানীতে হাত পাখার ব্যাপক একটা জোয়ার তৈরি হয়েছে, এবং এই জোয়ার আমরা যদি এটা অব্যাহত রাখতে পারি, আমি দৃঢ়ভাবে বলতে পারি পীর সাহেব চরমনাইকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার এই আসনকে পীর সাহেব চরমনাই হুজুরকে আমি উপহার দিব। এটা আমি আপনাদের সামনে বলছি, এবং আমি বাস্তবে সেটা দেখিয়ে দিব। বকশিতপুর এবং কাশিয়ানী এটা হাত পাখার ঘাঁটি। এখানে পতিত সরকার চলে যাওয়ার পর এখানে অন্য কোনো দলের সেরকম কার্যক্রম আমরা লক্ষ্য করি নাই। আমরা যেভাবে গত 17 বছরও বিভিন্ন নির্যাতন, বিভিন্ন অত্যাচারের মধ্যেও আমরা এখানে কখনোই পিছপা হই নাই। যেহেতু 17 বছরে আমরা পিছপা হই নাই, এখন একটা সুযোগ এসেছে, জনগণও আমাদেরকে বলতেছে এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক তথা বকশিতপুর কাশিয়ানীতে হাত পাখার প্রার্থী জয়লাভ করবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী যে কোনো নির্বাচন, যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম উপস্থিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।